তো বন্ধুরা, এই খবরটা ভালোভাবে দেখুন। পাকিস্তানের ভেতরে ঢুকে একদম তাদের ডেরায় গিয়ে খতম করে দেওয়া হয়েছে পুলওয়ামা হামলার অন্যতম মাস্টার মাইন্ড হামজা বুরহানকে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। 2019 সালের সেই ভয়ঙ্কর পুলওয়ামা হামলার পেছনে যে কজন জঙ্গি ছিল তাদের মধ্যেই আল বদর জঙ্গি গোষ্ঠীর কমান্ডার হামজা বুরহানও ছিল অন্যতম। আর গত কয়েক বছর ধরে পাকিস্তানের মাটিতে যেভাবে একের পর এক মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের খতম করা হচ্ছে, সেই লিস্টে এবারে যোগ করা হলো এই বড় মাথাটা। পাকিস্তানি সেনা যতই এই সমস্ত জঙ্গিদের কড়া সুরক্ষায় লুকিয়ে রাখুক না কেন, শেষ রক্ষা কিন্তু হলো না। কিন্তু কেই অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ বা আননোন গানম্যান যারা পাকিস্তানের মাটিতে ঢুকে ওদের বুক চিরে এই সমস্ত বদলা নিয়ে আসছে, আর কিভাবে হলো এই মারাত্মক অপারেশন, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর মানে পিওকের মুজাফরাবাদে, যেখানে একদম প্রকাশ্য দিবালোকে কয়েকজন মোটর বাইকে করে আসা অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ বা আননোন গানম্যান এই হামজা বুরহানের ওপর অতর্কিতে হামলা চালায়। আর কোনো কিছু বুঝে ওঠার আগে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয় এই জিহাদিকে। মানে জাস্ট ভাবুন কী অবস্থা। পাকিস্তানের এত কড়া নিরাপত্তার মাঝেও এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিজের এলাকায় নিশ্চিন্তে ছিল যে ভারত তো আমার কিছুই করতে পারবেন। কিন্তু ভারতের ধুরন্ধর এমনভাবে এই জঙ্গির খেল খতম করে যে পাকিস্তানি পুলিশ আইএসআই এখনও পর্যন্ত বিন্দুমাত্র টের পায়নি যে কে এই কাজটা আসলে করেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে একজন জঙ্গির খতম হওয়াতে ভারতে এতটা লাফালাফির কারণ কি? এই ধরনের জঙ্গিদের মারা এখন তো নর্মাল হয়ে গেছে। ওয়েল, এটা আমাদের জন্য খুব বেশি জরুরি ছিল, কারণ মনে করুন একটু সেই দিনটা 2019 সালের 14ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে আমাদের প্রায় 44 জন বীর সিআরপিএফের জওয়ানদের শহীদ করা হয়েছিল। যদিও তার বদলে ভারত শতাধিক জঙ্গিদের বালাকোটের ভেতরে এয়ার স্ট্রাইকে মেরেও দিয়েছিল, কিন্তু এই হামজা বুরহান কোনোভাবে আগেই পালিয়ে যায় পিওকে থেকে। তো স্বাভাবিকভাবেই আমাদের হামলায় যে সমস্ত জঙ্গি মরেছিল সেখানেই হামজা বুরহান ছিল না। তাই ভারত এত বছর ধরে একে কিন্তু খুঁজে বেড়াচ্ছিল, কারণ এই হামজা বুরহানই ছিল সেই পুলওয়ামা হামলার অন্যতম প্ল্যানার আর আইডি এক্সপার্ট। ফলে আজ যখন পিওকের মাটিতে তার লাশ পড়ল, তখন এটা আমাদের জওয়ানদের জন্য একটা শ্রদ্ধাঞ্জলি ছিল বলতে পারেন। আর বন্ধুরা, এটা নতুন ঘটনা নয়। গত কয়েক বছর ধরে পাকিস্তানে একের পর এক বড় বড় জঙ্গিকে ঠিক এই একই স্টাইলে দিনের আলোয় অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, যা ভারতের জন্য একটা বড় সফলতা। কারণ এই কাজ এর আগে শুধুমাত্র ইসরায়েলের মসাদি করত, কিন্তু এখন ভারতও সেটা শুরু করে দিয়েছে। আর এটাকে কিন্তু এমনভাবে করা হয়েছে এবং এতটা পরিকল্পনা মাফিক কাজগুলো চলছে যে এখনও পর্যন্ত পাকিস্তান আন্তর্জাতিক মহলে যতই ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা করুক না কেন যে ভারত এই সমস্ত করছে, কিন্তু তাদের কাছে প্রপার কোনো প্রমাণই নেই। ভারত যখন বর্ডারে চুপচাপ বসে আছে, ঠিক তখনই পাকিস্তানের ঘরের ভেতরেও কেউ বা একটা পুরো নেটওয়ার্ক তাদের এই সমস্ত জঙ্গি বা জিহাদিদের গ্রুপগুলোকে ধীরে ধীরে ঠুকতে শুরু করে দিয়েছে। ফলে এই ঘটনাটা এখন পাকিস্তানের সরকার আর তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জন্য চরম আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এমনকি মুজাফরাবাদে তো পুরো এলাকা জুড়ে পাকিস্তানি সেনাবাহিনীর তল্লাশিও শুরু করেছে। কিন্তু সমস্যাটা হলো এই আননোন গানম্যানদের নেটওয়ার্কটা এতটাই প্রফেশনাল যে তারা কোনো ক্লু বা প্রমাণ পেছনে ফেলে যায় না। এমনকি আমার মনে আছে আমেরিকার একজন সিআইএর প্রাক্তন অফিসার একথাও বলেছিল যে ভারত তো তালিবানদের যে নেটওয়ার্ক গোটা পাকিস্তানে ছড়িয়ে আছে তাদেরকেও ব্যবহার করছে এই সমস্ত কাজে। এমনকি পাক আর্মির যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা ছিল বা জওয়ানরা ছিল যারা এখন কিন্তু হিট জব করছে, মানে টাকা নিয়ে সুপারি নেয় আর কিলিং করে, তাদেরকেও ভারত ব্যবহার করছে। আর তারা জানেও না যে ওরা ভারতের হয়েই কাজ করছে। ফলে ভারতের এই পুরো পরিকল্পনার কারণে পাকিস্তানের মাটিতে লুকিয়ে থাকা অন্যান্য বাকি বড় বড় জঙ্গিরা যেমন হাফিজ সাইদ, মাসুদ আজহার, এরা এখন ভয়ে তো বাইরেই বেরোতে চাইছেন। কারণ এই সমস্ত দেখে তারা খুব ভালোভাবেই বুঝে গেছে পাকিস্তানের কড়া সুরক্ষার মাঝেও এখন আর তাদেরকেও বাঁচাতে পারবেন। এখন দেখা যাক নেক্সট টার্গেটে ভারত কাকে 72 হুডের কাছে পাঠিয়ে দেয়।